হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ভৌতিক কাহিনী, চারদিকে বসন্ত উৎসবের খোলামেলা আবহাওয়া। তাই আপনাদের সাথে একটু জমে যাক আজকের ঘটনাগুলো। বন্ধুরা, আমি আজ অবধি আপনাদের কাছে যেসব ঘটনাগুলো বলেছি বা শেয়ার করেছি, সেই সব ঘটনাগুলো এই ঘটনার কাছে কিছুই না। কারণ আমাদের পৃথিবীতে আছে এমন একটা বই বা গ্রন্থের কথা বলবো আপনাদের, আপনারা শুনলে নিশ্চয়ই অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা কোটেক্স গিগাসের গ্রন্থের ব্যাপারে বলবো, যাকে অনেকে ডেভিল বাইবেল বলেও চেনে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই ঘটনাটা হলো 1638 সালের, যখন 30 বছরের চলাকালীন যুদ্ধের ভেতর যখন সুইডেন সৈন্যরা প্রাগ শহরকে লুটপাট করছিল। এই লুটপাটের মধ্যে তারা অনেক সম্পত্তি পায়, কিন্তু এদের মধ্যেও তারা একটা এমন গ্রন্থ পায় যার নাম হলো কোটেক্স গিগাস। এই বইটি প্রায় 36 ইঞ্চি লম্বা, 20 ইঞ্চি চওড়া এবং 8.5 ইঞ্চি মোটা। বইটির বাইরের দিকটা কাঠ এবং পশুর চামড়া দিয়ে তৈরি, এবং বইটার উপরে কিছু লোহার প্রোটেকশনও আছে। বন্ধুরা, আপনারা জেনে সত্যি অবাক হবেন, মিডল অফ দ্য টাইমের সব থেকে বড় বই হলো এটি। এই বইটার ওজন প্রায় 75 কিলো। এই বইটাতে প্রায় 310টা পেজ আছে এবং সবকটা পেজ পশুর চামড়া দিয়ে তৈরি। এরকম মনে করা হয় এই পৃষ্ঠা বা পেজগুলো তৈরি করার জন্য প্রায় 110টা গাধার চামড়ার ব্যবহার করা হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই বইটাতে সব মিলিয়ে প্রায় 320টা পেজ থাকার কথা, কিন্তু অবাক করা বিষয় হলো এইখানে মাত্র 310টা পেজই আছে। শেষের 10টা পৃষ্ঠার যে কি হলো কেউ বলতে পারে না আজ পর্যন্ত। কিন্তু এই বইটার সাথে যুক্ত অনেক ঘটনা বা থিওরি আছে যা আপনাদের অবাক করবে। আর এই সব কিছুর মধ্যে আমাদের মনে একটা কথা নিশ্চয়ই আসে, এই বইটাকে সবাই ডেভিলস বুক কেন বলে। কারণ এই বইটাতে একটা পৃষ্ঠায় 19 ইঞ্চি লম্বা ডেভিলের ছবি পাওয়া যায়। ছবিটা ভীষণ অদ্ভুত। ভিডিওতে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, শয়তান নিচু হয়ে বসে আছে আর তার মুখ সামনের দিকে। শয়তানের শিং এবং নখ লাল এবং পুরো উলঙ্গ, শুধু তার শরীরে একটা বাঘের ছাল দেওয়া। এরকম মনে করা হয় শয়তান এই ছাল তখনই পরে যখন সে প্রিন্স অফ ডার্কনেস। আর এই পৃষ্ঠার ঠিক অপোজিট পৃষ্ঠায় আমরা এক হ্যাভেন সিটির ফটো দেখতে পাই। এরকম মনে করা হয় এই ফটো মানুষের জীবনের দুটো অংশকে দেখানো হয়েছে, একটা হলো পাপ এবং আর একটা হলো পূর্ণ। বন্ধুরা, আপনারা সবাই ভাবছেন হয়তো এই পুরো রহস্যময় বইটা লিখতে কতটা সময় লেগেছে এবং কে লিখেছে। এই কথাটার উত্তর দেবার জন্য আপনাদের সামনে দুই দিক দিয়ে ধারণা রাখবো। একদিক হলো সায়েন্টিফিক এবং আরেক দিক হলো লোককথা। যদি আমরা লোককথা বলি, সেখানে আমরা জানতে পারি এই বইটাকে একজন সন্ন্যাসী লিখেছে। হ্যাঁ বন্ধুরা, এই সন্ন্যাসী নিজের রাজ্যের রাজার কথার খেলাফ করেছিল। তার জন্য এই সন্ন্যাসীকে দেওয়ালের মধ্যে গেঁথে দেওয়ার শাস্তি দেয়। এই শাস্তি থেকে বাঁচার জন্য এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য সন্ন্যাসী রাজার কাছ থেকে প্রতিশ্রুতি নেয় উনি এক রাতের মধ্যে এমন এক বই লিখবে যেখানে তার সব রকমের অভিজ্ঞতা থাকবে। এছাড়াও ওই বই সেখানকার রাজার দিক নির্দেশক করবে। রাজা এই প্রস্তাব মেনে নেয়, কিন্তু সন্ন্যাসী যখন এই বই লেখা শুরু করে সে বুঝতে পারে এক রাতের মধ্যে এই বইটা পুরোটা কমপ্লিট করা অসম্ভব। তার জন্যই সন্ন্যাসী লুসিফারের কাছে সাহায্য চায় এবং ডেভিল এক রাতের মধ্যে এই বইটি সম্পূর্ণ করে দেয়। এই কথাগুলো শুনতে আপনাদের একটু অদ্ভুত লাগবে, সেই জন্যই আমরা আরেকটি দিক আলোচনা করব। বন্ধুরা, এই বইটাতে লেখা শব্দগুলো ছাড়া অনেক শিল্পকলা এবং চিত্র আছে। যদি একজন মানুষ একভাবেই কাজ করতে থাকে, শুধু এর ভেতরে লেখা শব্দগুলো এইভাবেই লিখতে থাকে, তাহলে তার 5 বছর সময় লাগবে। শুধু ততটাই নয়, একজন মানুষ যদি এই বইটার মধ্যে চিত্রকলা বা শিল্পকলা হুবহু করতে যায়, তাহলে তার বইটা পুরো কমপ্লিট করতে প্রায় 30 বছরের মতন সময় লাগবে। মানে এই বইটা এক রাতের মধ্যে সম্পূর্ণ করা একজন মানুষের কাছে অসম্ভবের সমান। কিন্তু ঘটনায় একটু টুইস্ট তখনই আসে যখন বৈজ্ঞানিকরা লেখার উপর দেখে লেখাগুলো প্রথম থেকে শেষ অবধি একই রকম একদম। লেখক তার অর্ধেক জীবন এই বইটাকেই লিখতে বের করে দিয়েছে। কিন্তু এই ব্যাপারে একটা ছোট্ট অসুবিধা আছে। বন্ধুরা, বৈজ্ঞানিকের পরীক্ষা নিরীক্ষাতে একটা কথা সামনে আসে, বয়সের সাথে সাথে একজন মানুষের লেখার ধরনও পাল্টাতে থাকে। আর কোনো মানুষের হাতে লেখা 30 বছর অবধি একই রকম থাকতে পারে না। আর একজন মানুষের যখন মুড খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, তখন তার লেখার পরিবর্তন হয়। মানে এই বইটা যদি 30 বছর অবধি কেউ লিখতে থাকে, তাহলে তার লেখার পরিবর্তনও পাল্টাতে থাকবে। কিন্তু তাজ্জবের ব্যাপার হলো এই বইটাতে লেখার ধরন একদম একই রকম। আর এই বইটি খুব অল্প সময় তৈরি করা হয়েছে এবং বইটিকে সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে। এই কথাগুলো শুনে আমার তো এটাই মনে হয় এই বইটি তৈরি করার পেছনে অনেক বড় রহস্য রয়েছে। বন্ধুরা, আমাদের এখানে একটা কথা সামনে আসে, এই বইটার ভেতরে কি লেখা রয়েছে আর লেখক এটা কোন ভাষায় উল্লেখ করেছে। ডেভিলস বাইবেল ল্যাটিন ভাষায় লেখা হয়েছে, আর এর মধ্যে হিব্রিউ টেক্সট আছে, আর এর মধ্যে পুরো ভালগার্ড বাইবেলও লেখা আছে। আর এছাড়াও এই বইটার ভেতরে জুইস ওয়ার্ড, জুইস অ্যান্টিকেটিক্স, মেডিকেল প্রকল্প
এক্সোসিয়াম এইসব ব্যাপারেই বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এই বইটার অক্ষরগুলো লাল, নীল এবং সোনালী অক্ষরে দেখানো হয়েছে। এই বইটার বেশিরভাগ পেজই অনেক সুন্দর এবং ভালোভাবে দেখানো হয়েছে। আর আমরা যদি এই বইটার ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসবে। আর এই কথাগুলোর মধ্যে আমাদের এই বইটার লাস্ট 10টা পেজ উধাও হবার ঘটনা কিছু জানতে পারি। এই বইটা হারমন দ্য রিকুরেজ লিখেছেন। আর ওই সন্ন্যাসী যার কথা আমি এই ভিডিওতে আপনাদের বলেছি। অনেকে এটা মনে করে এই বইটার লাস্ট 10টা পেজ অনেকে জেনে বুঝে বের করে নিয়েছে, কারণ এই পৃষ্ঠাগুলোতে এমন কিছু গোপনীয় তন্ত্রমন্ত্র লেখা ছিল যার কারণে একজন মানুষ শয়তানকে আমাদের দুনিয়াতে নিয়ে আসতে পারে। বন্ধুরা, এই কথাগুলো কতটা সত্যি তার প্রমাণ তো কারোর কাছে নেই। আর আমরা যদি এখনকার সময় বলি তো ডেভিলস বাইবেল চেক রিপাবলিক ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়েও অনেক বিজ্ঞানীর কাছে এই ঘটনাগুলো উন্মোচন করতে ব্যস্ত। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আপনাদের কেমন লাগলো আমাদের ভৌতিক কাহিনীর ইন্টারেস্টিং ঘটনাগুলো নিশ্চয়ই কমেন্ট সেকশানে বলুন। আর আপনাদের সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে। সবাইকে হ্যাপি হোলি। দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সাথে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যান এবং আমাদের পাশে থাকুন।